9,20,00,000 মুস্তাফিজুর রহমান, 18 কোটিতে পাথিরানা এবং 25,20,00,000 ক্যামরন গ্রিন কিনেছে কেকেআর। যারা এইবারে অকশনে নিয়ে গিয়েছিল প্রায় 64 কোটি টাকা, তারা প্রায় 52 কোটি টাকা খরচা করে দিয়েছে এই দুটো প্লেয়ারের পেছনে। কিন্তু কথা হলো, আদেও কি এই তিনজন প্লেয়ার একসাথে খেলতে পারবে প্লেইং 11-এ? যদি একসাথে না খেলতে পারে তাহলে কি শেষ পর্যন্ত জল বইবে? এত টাকা দিয়ে প্লেয়ার কিনা কি তাহলে জল বহানোর জন্য? কেমন হবে তাহলে কেকেআরের প্লেইং 11? এত টাকা নিয়ে যাওয়ার পরেও কি তাহলে এইবারে কলকাতা নাইট রাইডার্স তাদের প্ল্যানে কিছু ভুল করে ফেললো? টিম কি তাদের ভুল হয়ে গেল? আজ সেই নিয়েই করবো আলোচনা। ভাই সাহাব, কেমন ভয়টা খাওয়ানো বলো? ভয় খেয়েছো তো? ভয় খেয়েছো? একটু হলেও তো খেয়েছো ভাই, যা সিরিয়াস মোডে আমি বলেছি। আরে ভয় খাওয়ার কিছু নাই, সব শর্টেড হয়ে যাবে। তো কী হয়েছে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। কথা দিয়েছি ভাই, কথা তো আমি রাখবই। সব টিমকে নিয়ে ভিডিও আসবে ইন ডিটেলস। আজকে দেখতে চলেছি যে কেকেআর কতজনকে কিনলো, কতজনকে ভাই কিনতে যেও কিনতে পারলো না, কেমন হলো কেকেআরের টিম, কেমন হতে চলেছে প্লেইং 11, আদেও কি সব ঠিক হলো নাকি গন্ডগোল হয়ে গেল, নাকি সব জবা খিচুড়ি হয়ে গেল? আজ সেই নিয়েই হবে আলোচনা। কোন জায়গাটায় মনে হচ্ছে কেকেআরের কমতি আছে সেই নিয়ে একদম খুঁটিনাটি A to Z আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। কলকাতা নাইট রাইডার্স ফ্যান কো জো চাহিয়ে वो मिलेगा, সেই বলি কেকেআর গিয়েছিল 64,30,00,000 নিয়ে এইবারের অকশনে সব থেকে হাই বাজেট। যেটা কি চেয়েছে কেকেআর মোটামুটি সেই কজন কি পেয়েছে। ক্যামরন গ্রিনকে দিয়েছে সব থেকে বেশি টাকা। ওভারসিজ প্লেয়ারদের ইতিহাসে সব থেকে বেশি টাকা পেয়েছে ক্যামরন গ্রিন, যাকে দিয়েছে কেকেআর 25,20,00,000 টাকা। যেটা আমাদের সবাইকারই মোটামুটি এক্সপেক্টেড ছিল যে ক্যামরন গ্রিন আসছে কেকেআরে, কারণ কেকেআরের দরকার ছিল, যেহেতু তারা আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছিল তাই তাদের দরকার ছিল। 2 নম্বর হচ্ছে তাদের একটা বোলার দরকার ছিল যে মিচেল স্টার্কের মতন বল করতে পারবে। অবভিয়াসলি স্টার্ক তো হতে পারবে না, বাট একটা দরকার ছিল যে দ্বিতীয় ওভারে ভালো বল করতে পারবে, কারণ এর আগের বারে কেকেআর বেশিরভাগটাই বোলিংয়ে মার খেয়ে গেছে। কেকেআরের পুরো টিমই প্রবলেম ছিল এর আগের বারে, বাট বোলিংয়ের দিকে একটু বেশি মার খেয়ে গেছে, তাই তারা মুস্তাফিজুর আর তার সাথে পাথিরানা দুটোকেই কিনে নিয়ে চলে এসছে। কিন্তু কথা হলো, এইবার কি সবাই তাহলে একসাথে খেলতে পারবে? এটাই হচ্ছে দেখার বিষয়। কেমন হবে তাহলে প্লেইং 11? সবার প্রথমেই দেখে নিই কেকেআরের কাছে ব্যাটার কতগুলো থাকছে। ঠিক আছে, ব্যাটার থাকছে কেকেআরের কাছে 6টা। রিঙ্কু সিং, রঘুবংশী, রাহানে, মনীষ পান্ডে, রবম্যান পাওয়েল এবং রাহুল ত্রিপাঠী, যাকে এইবারে কিনেছে 75 লাখে। জাস্ট একটা ব্যাটারি কিনেছে 75 লাখে কেকেআর। উইকেট কিপার ব্যাটার কিনেছে তারা 3টে, তাদের কাছে উইকেট কিপার ব্যাটার একটাও ছিল না, তারা দুটোই ছেড়ে দিয়েছিল। কুইন্টন ডিকক ছিল তাদের কাছে আর রেহমানুল্লাহ গুরবাজ ছিল, দুজনকেই তারা বিদায় জানিয়ে দিয়েছে এবং তারা তার জায়গায় নিয়ে এসছে ফিন অ্যালেনকে। 2 কোটিতে ফিন অ্যালেনকে নিয়ে এসছে। 2 নম্বর হচ্ছে তেজস্বী সিংকে নিয়ে এসছে 3 কোটিতে এবং টিম শেফার্ডকে নিয়ে এসছে 1.5 কোটিতে। তিনটি একদম টপ ক্লাস, কিন্তু কজনকে খেলাতে পারবে সেটাই আজকে দেখবো। এরপরে চলে আসি অলরাউন্ডারের দিকে। কেকেআরের কাছে অলরাউন্ডার আছে মোটামুটি 7টা, যার মধ্যে 1 নম্বর হচ্ছে নারায়ণ, 2 নম্বর হচ্ছে রমনদীপ, 3 নম্বর হচ্ছে অনুকূল রয়, 4 নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন। IPL 2026-এর মিনি অকশনের সব থেকে হাইয়েস্ট প্লেয়ার ক্যামরন গ্রিন, যাকে কেকেআর দিয়েছে 25,20,00,000 টাকা। যদিও ভাই সাহেব 18 কোটি বাড়ি নিয়ে যেতে পারবে, ওর বেশি নিয়ে যেতে পারবে না, বাট দিয়েছে তো 25 কোটি টাকা। 5 নম্বর হচ্ছে দক্ষ কামরা, যাকে নিয়েছে 30 লাখে। 6 নম্বর হচ্ছে রাজেন্দ্র রবীন্দ্রা, যাকে নিয়েছে 2 কোটিতে এবং 7 নম্বর হচ্ছে সার্থক রঞ্জন, যাকে কিনেছে 30 লাখে। এই কজন হচ্ছে কেকেআরের অলরাউন্ডার। এবার যদি চলে আসি বোলারের কাছে, তাহলে বোলারের কেকেআরের কাছে আছে 9টা। বোলারে কোনো অসুবিধা নেই, একবারে ঢালাও বোলার আছে কেকেআর কাছে। সবার প্রথমেই আগে থেকেই ছিল বরুণ দা, হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক, এগুলো আগে থেকেই ছিল। এইবারে তারা কিনেছে আকাশদীপ, বাংলার ছেলেকে বাংলার দলই আবার ফিরিয়ে এনেছে। 1 কোটিতে কিনেছে আকাশদীপকে। 2 নম্বর হচ্ছে মাথিসা পাথিরানা, যার পেছনে হাত ধুয়ে পড়েছিল, তাকে চেয়েছে, তাকে পেয়েছে। 18 কোটিতে কিনেছে মাথিসা পাথিরানাকে কেকেআর। অর্থাৎ এইবার থেকে আমরা আর সিএসকেতে দেখতে পাবো না তাকে, এবার থেকে আমরা কেকেআরের পার্পল জার্সিতে দেখতে পাবো। তারপরেই কিনেছে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে সোল্ড হয়েছে এবারের অকশনে। মুস্তাফিজুর রহমানকে কেকেআর কিনেছে 9,20,00,000 আর সর্বশেষে থাকছে প্রশান্ত সোলাঙ্কি, যাকে কিনেছে 30 লাখে। এটাই হলো টোটাল কেকেআরের প্লেয়ারের লিস্ট। তারা এতগুলো প্লেয়ারই কিনেছে, 13টা প্লেয়ার তারা কিনেছে, 12টা অলরেডি আগে থেকে ছিল। 45 লাখ টাকা তারা বাঁচিয়ে নিয়ে এসছে, নিয়ে গিয়েছিল মোটামুটি 34,30,00,000 টাকার মতন, এই কটা বাঁচিয়ে নিয়ে এসছে। এইবার যদি বলো এইটা দিকে আমায় রেটিং করতে যে কেমন করেছে, আমি এইখানে কেকেআরকে দিচ্ছি 7.5। এবার তোমরা বলবে কেন এবার প্লেইং 11-এর দিকেই তোমরা গেলে বুঝতে পারবে। বাকি কেকেআর খুব খারাপ করিনি ভাই, খুব সুন্দর করেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ক্যামরন গ্রিনটা, যেটা অবভিয়াসলি দরকার ছিল, যেহেতু তাদের আন্দ্রে রাসেল রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তাছাড়াও ওই
মাঝখানটায় একটা অলরাউন্ডার ভালো দরকার ছিল, সেটা ক্যামেরন গ্রিনই একমাত্র ফিল করতে পারতো। সেই অনুযায়ী একদম টপ ক্লাস ভাই। 2 নম্বর হচ্ছে বোলিংয়ে মার খেয়ে গেছে, যেহেতু একটা এক্সপিরিয়েন্স ছিল না। মিচেল স্টার্ককে নিয়েছিল 24 কোটিতে, মিচেল স্টার্ক মারও খেয়েছিল প্রথম দিকে, কিন্তু মিচেল স্টার্ক লাস্টে যে দেখিয়ে দিয়েছিল যে কেন ওকে স্টার্ক বলা হয়, ধোঁয়া ছুটিয়ে দিয়েছিল ভাই সাহেব, বিশেষ করে ফাইনালের দিন একবারে টপ ক্লাস পারফরমেন্স দিয়েছিল। তাই ওই যে এক্সপিরিয়েন্সটা মিচেল স্টার্ক আনে, সেই এক্সপিরিয়েন্সটা আনার জন্যই কেকেআর এবারে ছুটেছে, ওই জন্য পাথিরানাকেও নিয়ে এসছে আর তার সাথে মুস্তাফিজুর রহমানকেও নিয়ে এসছে। এটাই মোটামুটি কেকেআরের টপ বাই। আর তাছাড়া উইকেট কিপার ব্যাটার কেকেআর ভালো নিয়েছে, কারণ এর আগের বারে তারা যে উইকেট কিপার ব্যাটারগুলো নিয়ে এসেছিল তাদের দ্বারা এক কথায় বলতে গেলে কিছুই হচ্ছিল না, কিছুই করতে পারছিল না তারা। রহমানুল্লাহ গুরবাজও সেরকম কিছু করতে পারেনি, আর ডিককও কিছু করতে পারেনি, একটা ম্যাচেই জাস্ট পারফরমেন্স দিয়েছিল। কিন্তু এইবারে তারা টপ ক্লাস উইকেট কিপারে যে তাদের প্রবলেমটা ছিল, আলটিমেটলি কেকেআরের মোটিভ হচ্ছে 2024-এর টিমটাই যতটা সম্ভব রিক্রিয়েট করা। কারণ আমার চোখে 2024 এই রিসেন্ট টাইমে, আগের কথাই যাচ্ছি না, রিসেন্ট টাইমে 2024-এর মতন কেকেআরের টিম হওয়া মুশকিল আছে ভাই, বিশাল মুশকিল আছে। তাই তারা সবসময় চেষ্টা করে যে 2024-এর ইর্দ গির্দ মানে আশেপাশে ওরকম টাইপের একটা টিম বানানোর। তাই তারা ওই তোমার সল্টের মতনই একটা দুটো আর কি নিয়ে এসছে প্লেয়ার, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ফিন অ্যালেন, 2 নম্বর হচ্ছে তেজস্বী সিং এবং 3 নম্বর হচ্ছে টিম শেফার্ড। সব কটাই একদম টপ ক্লাস। এইবার আসা যাক মেন জায়গায় যে কেমন হতে পারে কেকেআরের প্লেইং 11। প্লেইং 11-এ ভাই প্রচুর মারামারি হচ্ছে, প্রচুর মারামারি, কাকে খেলাবে কাকে খেলাবে না। সব থেকে বড় প্রবলেম কেকেআরের এটা হয়ে গেছে, তুমি 4টে ওভারসিজই খেলাতে পারবে, কিন্তু কেকেআরের চাপ এমন যে ওভারসিজ একটু বেশি হলে ভালো হতো। 2 নম্বর হচ্ছে উইকেট কিপিং কাকে করাবে, 3 নম্বর হচ্ছে বোলিংয়ে কাকে ঢোকাবে, 4 নম্বর হচ্ছে নারায়ণ কেকে দিয়ে আবার ওপেনিং করাবে নাকি করাবে না কো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ক্যামেরন গ্রিনকে কত নম্বরে খেলাবে, কত টাকা দিয়ে কিনেছো মানে একটু আগে করেই খেলাতে হবে, মানে নানা রকম ব্যাপার বোঝার আছে। তাহলে চলো একটু যাওয়াই যাক ভেতরের দিকে। সবার প্রথমেই আসি ওপেনিংয়ের দিকে। ওপেনিংয়ে দেখো হয় টিম শেফার্ড আর না হলে ফিন অ্যালেন, এই দুজনের মধ্যে একজন শিওর ওপেনিং করছে, আমার কোনো ডাউট নেই এখানে। 2 নম্বর হয় নারায়ণ আর না হলে মনে হচ্ছে আজিঙ্কে রাহানে। আমার মনে হচ্ছে না নারায়ণের দিকে আর যাবে বলে, তারা এবার অন্য দিকে যাবে। আমার মনে হচ্ছে কেকেআর এবারে অন্য প্ল্যানে যাবে। তাই আমার মনে হচ্ছে যে তোমার ফিন অ্যালেন অথবা টিম শেফার্ডের সাথে আমরা এইবারে দেখতে চলেছি ক্যাপ্টেন, কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে ওপেনিং করতে। যদিও ভালো হবে ওপেনিংটা, খারাপ হবে না। সবসময় নারায়ণকে দিয়েই করতে হবে এরকম কোনো মানে নাই। নারায়ণকে এর আগের বারে করানো হয়েছিল, বাট নারায়ণ গম্ভীরের আন্ডারে যা চলে না, বাকি লোকের আন্ডারে ওইভাবে চলে না। নারায়ণকেও বাকি লোকের আন্ডারে চালানো মুশকিল আছে ভাই, মুশকিলই নয় না এমনকিন আছে। নারায়ণ ভাই গম্ভীরের আন্ডারে থাকলে ও আলাগ মোডে চলে, আলাগ জট লেভেলের মোডে চলে তখন, বুঝলে তো। কিন্তু যখনই গৌতিদা থাকে না তখন ও ভাই সব একটু আলাদা হয়ে যায়, মানে ওনার কি লাগলে ইডেন গার্ডেন পার আর না লাগলে ভাই তোমরা পার, 0 উইকেট। এটাই হচ্ছে আর কি কথা। যাই হোক, আমি আপাতত ধরে চলছি যে ওপেনিং করাবে না। বর্তমানে আমি ধরে চলছি ফিন অ্যালেনের সাথে আমাদের ক্যাপ্টেন সাব আজিঙ্কে রাহানে ওপেনিং। এরপরই 3 নম্বরে হচ্ছে রঘুবংশী, 4 নম্বরে হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে একটু আগে করেই খেলতে দেওয়া হচ্ছে, কারণ অত টাকা যেহেতু দেওয়া হয়েছে ভাই, কিছুটা তো ওসুল করতে হবে না। অত টাকা নিয়ে যে তুমি, তাই তোমাকে একটু আগে আগেই বল খেলানো হবে, ওই জন্য ক্যামেরন গ্রিনকে খেলানো হচ্ছে 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে রিঙ্কু। এতটা অবধি মোটামুটি সবই শর্টের। 6 নম্বরে এবার কি খেলাবে, 6 নম্বরে একটা ফিনিশার লাগবে। ফিনিশার এখানে রবম্যান পাওয়েল আছে, আর না হলে ওই উইকেট কিপার তেজস্বী আছে। এবার রবম্যান পাওয়েলকে খেলালে কি হবে না, তোমার লাস্টের দিকে যে তোমার ওভারসিজের স্লটটা আছে সেটা চাপ হয়ে যাবে। অলরেডি 2টো ভর্তি হয়ে গেছে, দেখো না তোমার এখানে টিম শেফার্ড নয়, ওটা ফিন অ্যালেনের সাথে গ্রিন অলরেডি ঢুকে গেছে। তার মানে এখানে রবম্যান হয়ে গেলে আরও চাপটা বেড়ে যাবে। ওই জন্য এখান থেকে সরিয়ে আমি তেজস্বীকেই দিচ্ছি। তোমরা এবার বলবে দাদা তেজস্বী নতুন প্লেয়ার 3 কোটিতে কিনেছে, অত ভরসা করা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তোমরা গুগলে যে সার্চ করে দেখে নাও, তেজস্বীর ক্যারিয়ার টপ ক্লাস প্লেয়ার ভাই, 160-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করে, ওরকমই ফিনিশিং লাগবে। তাই আপাতত আমি ধরে চলছি তেজস্বীকে 6 নম্বরে। 7 নম্বরে হচ্ছে তোমার নারায়ণ দাকে 7 নম্বর দিয়েছি। 8 নম্বর হচ্ছে তোমার রমনদীপ সিং। 9 নম্বর হচ্ছে হর্ষিত রানা। 9 নম্বর অবধি ব্যাটিং হচ্ছে টিমের, ঠিক আছে। আবার কি লাগবে, 9 নম্বর অবধি ব্যাটিং। 10 নম্বর হচ্ছে মাথিসা পাথিরানা না হলে মুস্তাফিজুর রহমান। কাকে খেলাবে এটা আমি কনফিউজ হচ্ছি ভাই। যে কোনো একজনকেই খেলাবে, এটা হচ্ছে স্যাড রিয়ালিটি। দুজনের মধ্যে যে কোনো একজনই খেলতে পারবে, আর না হলে আর কাউকে খেলাতে গেলে চাপ হয়ে যাবে, প্রচুর চাপ হয়ে যাবে। দেখো নারায়ণ আর ক্যামেরন গ্রিন তো ফিক্স না, এই দুটো তো ফিক্স। এখানে তো কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না যে চেঞ্জ হবে বলে। তাহলে আর 2টো ওভারসিজের জায়গা খালি থাকছে। ফিন অ্যালেন অথবা তোমার ওই যে আছে টিম শেফার্ড, একজনকে তো খেলাবে, নিশ্চয়ই খেলাবে, ওপেনিং করাবে। তাহলে 3 জন অলরেডি হয়ে গেল। তাই আর একটা ওভারসিজই খেলতে পারবে। এখানে হয় পাথিরানা খেলবে আর না হলে মুস্তাফিজুর রহমান খেলবে। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কাকে খেলতে দেখতে চাও। একজনকে বসতে হবে, কিছু করার নেই। এটা স্যাড রিয়ালিটি, আমার চোখে যা ঠিক চাওয়া হতো। বাকি তোমাদের চোখে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং 11 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী। এটাই হলো মোটামুটি টিম আপাতত আমি যেটা বানিয়েছি। তা 1 নম্বরে হচ্ছে তোমার রাহানের সাথে, 2 নম্বরে ফিন অ্যালেন ওপেনিং, 3 নম্বরে হচ্ছে তোমার রঘুবংশী, 4
4 নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন, এদের জায়গা চেঞ্জ করাও যেতে পারে রঘুবংশী এবং গ্রিনের মধ্যে। 5 নম্বর হচ্ছে রিঙ্কু, 6 নম্বর হচ্ছে তেজস্বী সিং, 7 নম্বর হচ্ছে নারায়ণ, 8 নম্বর হচ্ছে রবম্যান পাওয়েল, 9 নম্বর হচ্ছে হর্ষিত রানা, ব্যাটিং ফুল স্ট্রং ভাই, 9 নম্বর অবধি ব্যাটিং হচ্ছে। 10 নম্বর হচ্ছে পাথিরানা এবং 11 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী। স্পিনার দুটো অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে, বরুণ চক্রবর্তী এবং হচ্ছে তোমার সুনীল নারায়ণ, স্পিনারের 8 ওভার কমপ্লিট। পেসারের মধ্যে হর্ষিতের 4 ওভার, পাথিরানা 4 ওভার, 8 ওভার কমপ্লিট হয়ে যাচ্ছে। ও আর একটা পেসার লাগবে, আর একটা পেসার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ধরো তোমরা হয় উমরান মালিককে ঢুকিয়ে দাও, না হলে বৈভব আরোরাকে। পেসার ঢুকে গেল, একদম সেটেল ভাই, টিম ফুল শটেড। এটাই আমি আপাতত দেখছি কেকেআরের প্লেইং 11। এইবার যদি বলো যে দাদা তাহলে কমতি কী দেখছো, তোমার কী মনে হচ্ছে যে কম আমার মনে হচ্ছে যে ফিনিশিংটা একটু নরম হয়ে যাচ্ছে, অতটাও শক্ত হচ্ছে না ফিনিশিংটা, বুঝলে। 5 নম্বরে রিঙ্কু, 6 নম্বরে তেজস্বী, 7 নম্বরে নারায়ণ, 8 নম্বরে রামানদীপ। ঠিক আছে, প্লেয়ার টপ ক্লাস প্লেয়ার আছে, বাট যদি তোমার ওই গ্রিনের মতন যদি আর একটা অলরাউন্ডার হতো, বিশাল হতো ভাই, বিশাল। যেমন আরসিবির আছে না তোমার কি বলে টিম ডেভিডের সাথে রোমারিও শেফার্ড, হেভি। ওরকম দুটো যদি থাকতো রকেট মানে বাম্বু মাল একবারে লাভিয়ে দিলি চামড়া খুলে দিতে পারবে, তাহলে বিশাল হতো ভাই। আপাতত আমি কেকেআরের কমতি একটাই দেখতে পাচ্ছি, উইকেট কিপারের মধ্যে কোনো কমতি নাই, ব্যাটিংয়েও কোনো কমতি নাই, ব্যাকআপে কমতি আছে, ব্যাটিংয়ের ব্যাকআপে। আচ্ছা, ফাস্ট বোলিংয়েও কোনো কমতি নাই, স্পিনেও কমতি নাই। আপাতত আমি কমতি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলরাউন্ডারের। আর একটা অলরাউন্ডার হলে খুবই ভালো হতো, মানে খুবই ভালো হতো আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে। বোলিং তো ফাস্ট বোলিং আমি ওখানে ঢোকালাম তোমার পাথিরানা আর হর্ষিত, তো এরা কনফার্ম ধরো দুজনেই খেলবে। আবার এই দিক থেকে তোমার গ্রিন 2-4 ওভার বল করে দেবে, রামানদীপ আছে, ওকেও 2-4 ওভার বল করানো যেতে পারে। মানে এরা ফাস্ট বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে। আর একটা ফাস্ট বোলার তোমার বৈভবকে ঢুকিয়ে দিলেই হবে, তার মানে ভাই 5টা বোলার একদম ফিক্স হয়ে যাবে। বৈভব অথবা উমরান যদি ঢোকে তাহলে পাথিরানা, হর্ষিত আর বৈভব ধরো 3টে ফাস্ট বোলার, আর নারায়ণের সাথে বরুণ 2টো স্পিনার, মানে একদম 20 ওভার ফুল কমপ্লিট হয়ে গেল। এবার তোমার এক্সট্রা থাকছে ক্যামরন গ্রিন, তারপর হচ্ছে রবম্যান পাওয়েল, এগুলো এক্সট্রা থাকছে, এদেরকে দিয়েও পরে করানো যাবে। মোটামুটি ভালোই হলো। এই টিমকে আমি আপাতত, এই প্লেইং 11কে আমি আপাতত দিচ্ছি 10-এ 8, কারণ আমার মনে হচ্ছে মিডিল অর্ডারটা একটু কেকেআরের যেন কোথাও গন্ডগোল হয়ে গেল। তা এই ছিল মোটামুটি আজকের ভিডিও, কেকেআরকে নিয়ে ইন ডিটেলসে আলোচনা। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এবং এর পরের ভিডিওতে কোন টিমকে নিয়ে দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।